গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। কালকে রাতে শরীর নিচ্ছিল না, এডিটিং করিনি। আজকে অনেক কাজ আছে, এডিটিং করব আর প্রচুর গাছ লাগানো হবে। আজকে আমাদের মানে ঠেসে ঠেসে গাছ লাগানো হবে। তার আগে ইতো ঠাকুরটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটা কি মাছ? ভেটকি মাছ। ওরে বাপরে বাপরে, এটা ও ডাং হয়ে গেছে। চারা পোনা কি টাটকা না কি বাসি? দিয়েছি আমার, এসব দিয়েছি দেখে নাও। কেটে নেবো, 2-3 দিন পচা হয়েছে বলেছে। কত করে হবে ঠিক করে বলো। না না 200 না, কত হয় দেখি। 75। গুড মর্নিং ফ্যামিলি। সকাল সকাল বাড়ির ভিতরে এসে দেখছি মা কালকে বাগানটাকে কি বানিয়ে ফেলেছে। দাঁড়াও দেখাচ্ছি। ও পরিষ্কার ঝরিষ্কার করে বলি বদলে দিয়েছে। এই ফুলটা না 3 দিন হলো একই রকম আছে। গাছগুলোকে এখানে মানে শিশিরে রেখে দেওয়া হয়েছিল, এটা মায়েরই আইডিয়া, ভালো আছে। তবে আজ বসিয়ে দিতে হবে। ভেবেছিলাম না পিটুনিয়া অনেকগুলো নিয়েছি, এখানে এসে দেখতে পাচ্ছি দুটো। অনেক আছে, বাট এত না আমাদের কাছে টব নেই। পালং ধনিয়াও তো ভালো বেরিয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা না ভালো রোদ পড়ে। আমাদের ঠিক করা হয়েছে যে আমরা ছাদে খাবো। ওইদিকে আর টেনে নিয়েছো? মাকে এই রোদের দিকটা বসিয়ে দেবো, আমরা ওই ছাওয়ার দিকটা বসবো। কালকের কিমা বাসি ঘুগনি উইথ মুড়ি, তার উপর এরকম ছাদে। রিলেট করতে পারছো? আমি আর কিছু বলবো না, খেয়ে নেওয়া যাক। যে বেচারাকে আবার নিচে পাঠিয়েছিলাম বাদামটা আনতে, না ভুলে গেছি। এই আমার 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 না 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 না, ওটা আমি খেতে ভালোবাসি, আমি রেখে দিয়েছিলাম। বাবা এটা প্রচুর আছে, এটা আমার একারই হবে না ভালো করে। তো ওই গাছগুলোকে লাগাবো তাই না, মানে টবের প্রচন্ড প্রয়োজন। আর আমাদের কাছে লিমিটেডই আছে, মানে এতই গাছ বসানো হয় না, সবেতেই ধরতে গেলে গাছ আছে। রজনীগন্ধাটাকে কোথাও একটা শিফট করতে হবে শীতকালের জন্য অন্তত। ওই টবটা থেকে রজনীগন্ধাটা তুলছিলাম, মানে টবটা তো লাগবে আমাদের। তুলতে গিয়ে দেখি গোটা টব শিকড় হয়ে আছে, এদিকে একটাকু ফুল দিল না। এটা আমি বসিয়ে দিচ্ছি ভিতরে, সে অসুবিধা নেই, বাট এত শিকড় আর ফুল নেই। আর এই দেখ রজনীগন্ধার কত শিকড় আসছে। হ্যালো, সিরিয়াস মা এত সুন্দর যে করবে না আমরা ভাবতেই পারিনি। মানে কাজটা মা পুরো সেরা করেছো। আমি এমনি বসিয়ে দিই, মা পরে ভালো করে বসাবে। ফাইনালি আমাদের ছাদ বাগানের কাছে আমরা হাত দিচ্ছি। বেশি টব নেই, অল্প স্বল্পই আছে। বাড়ির ভিতরে তো আছেই, তো ওই সমস্ত গাছ কিছু এখানে লাগাবো, কিছু কাল প্রচুর এনেছি। আর ওই যে রূপম যে গাছগুলো দিয়ে গিয়েছিল না, আজ ওগুলোকেও লাগিয়ে দেবো। তো জোগাড় জাতি সব কমপ্লিট, খালি আমরা অপেক্ষা করছি মায়ের। আর মাটিটাকে রেডি করা হয়েছে, মাটি রেডি। আমার হবে না, অনেক দিনের ইচ্ছা ছিল আমাদেরও, মানে অনেক অনেক ফুল গাছ হবে। যাই হোক দিদি করছে বলে ফুল গাছের ইচ্ছাটাও আমাদের পূরণ হয়ে যাচ্ছে। ওই তো ওইটা দিয়ে কর, ওইটা এইটা দিয়ে এইটা দিয়ে এই দামে নাও। বাবা এ ভেঙে যাবে রে জয়শ্রী। না না
খোলের অবস্থা খুব খারাপ। দিয়ে দিই না, মাটির সাথে অসুবিধা আছে বন্ধু? কিন্তু এই আমরা গাছে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আরে দাদা দিয়েছিল, দাদাদের ওখান থেকে। হ্যাঁ, এটা জোরে মারতে পারিস, আরো ভাঙছে নে। আলাদা আলাদা ঠোঙাই করে দিয়েছিল। হ্যাঁ, এই তো কি, এইটা কি রে? এটা পটাশ। পটাশ। এবার খোলো বাকিটা দেখি। হ্যাঁ, ও কি বিচ্ছিরি গন্ধ। এটা গোবর। ও দাদা জানি না, তুমি ভিডিওটা দেখছো? এগুলো কি কি সার দিয়েছিলে তুমি সব? এটা আবার কি? এও কি মিক্সড করে করেছে? ও মিক্সড করে করে সব বানিয়েছে। দেখে, হ্যাঁ এই তো, ও দেখে এটা দাও। হ্যাঁ, একটু কিছু যিনি ক্যামেরা করছেন হাতও দেননি। আমার না এই সমস্ত কাজ হলেই বাপির কথা খুব মনে পড়ে যায়। রুম্পা অনেকটা ছোট, রুম্পা দেখেনি আমাদের ভেতরে যে টুকরো জমিটা আছে ওখানটায় 1 বছর এত ডালিয়া চন্দ্রমল্লিকা ফুটেছিল না, গাঁদা ছিল কত রকম। তখন ধরো ওটাকে কি বলে, জারবারা। জারবারাও তো পপুলার ছিল না, আমাদের কাছে পুরো ভর্তি ভর্তি গাছ হয়েছিল। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একটা মনে আছে শশা হয়েছিল বড় মতো, সে হেভি বড়, হেভি বড় শশা। প্রফেশনাল মনে হচ্ছে সবাইকে, আমি এইরকম করে দেখেছি ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ, হেভি হচ্ছে। আমি একটু উঠবো না, ওই জুতো ছিঁড়ে যাবে বাবা। আমি দেখি। আরে জুতো ছিঁড়ে যাবে না, প্লাস্টিকটা ছিঁড়ে যাবে। বাবা, এই তো পুরো গোবরের মতো লাগছে। এই যে সার জয়সীমা আমাদের, এর অনেক সার। ডিএপি হচ্ছে প্রথম গাছ। মা কাগজগুলো একটু ছড়িয়ে দাও তো। ওই তো হয়ে গেছে। এই টপ খুলছে না, এই জয়শ্রীনাথের গাছ, আমাদের দ্বারা হবে না। বলবো না, টপ গুলো দেখতে সুন্দর হয়েছে। আমাদের এগুলোর পিস পড়লো কত করে রে? 30 টাকা 30 টাকা 30 টাকা করে। ভালো হয়েছে বেশ টপ গুলো। আমাদের ধারণা ওই সেগুলো 25 পড়া উচিত ছিল। এরে বসে ব্যাস, আর মাটি দিওনি, আবার জল দেবে। দেখে ওটা কাঁটা, কাঁটা বন্ধু দেখে। কালকে আমরা যে যত গাছ এনেছিলাম, এটাতে না আমাদের 10টা চন্দ্রমল্লিকা চারা আছে। মানে কিভাবে এখানে আমি বসাবো? ওইটাই 5টা বসিয়ে দে। একটু জল ছড়া দিয়ে দিই। সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আমাদের এখন অল্প, তাই অল্প টপ। ভীষণই অল্প। দেখি না গাছপালাগুলো কিরকম রেসপন্স করে। ছাদে তো প্রথম রেসপন্স করলে আরো হয়ে যাবে। আরে এমনিতেই আমার গাছের প্রতি অবসেস।
এই বালতিটা নিয়ে চল। ওইগুলো বসাবো, ওইটা দেখিয়ে দেই কয়েকটা আছে, কয়েকটা? ওইগুলো বসিয়ে দেবো। হ্যাঁ চলো। নিচে বসিয়ে দেবো একেবারে। পাহাড়ের উপর থেকে বাগান দেখছিস মনে হচ্ছে, ওই দেখি। হ্যাঁ সত্যি কি ভালো লাগছে। ওইদিকে করতে গিয়ে না বেলা হয়ে গেল, মা এখন মাছ কাটতে বসেছে। কাটো। গড়িয়াহাট থেকে লেবুগুলো আনা হয়েছিল শুধুমাত্র একটি কারণে। আমি রেগুলার লাইফে লেবু অতটা ভালোবাসি না, ও খায়, বাট কাল আমরা এনেছিলাম স্ক্যাল্পের যা অবস্থা। খুবই বাজে। আর আজকে দেখেছি কি সকাল থেকে আমার চুল খুলে ভিডিও, মানে এতটাই নোংরা পড়ে আছে। আর আমার কথা তো ছেড়েই দিলাম। আর এর তো পুরো না চুলকে চুলকে সেই রস বার করি, রক্ত বার করে, মানে স্ক্যাল্প দেখতে ইচ্ছা করবে না। তুই মাখতেস দিদি লেবু? হ্যাঁ মাপতাম, আমার কোনো কাজ হয়নি জানি। আসলে তোর মাথায় খুশকি কম মনে হয়। না না ছিল। আমার মাথা উফ। আজকেও না ভিডিও দিতে অনেকটা লেট হয়ে যাবে, এই জাস্ট আপলোডিং এ বসালাম। আর এখানে তো দেখতে পাচ্ছি হ্যাঁ চুল থেকে লেবুর খোসাগুলো যায়নি। কাল আসলে ওখান থেকে এসে না রূপার এডিটিং করতে পারি, তবে কাল শুধু ও নয়, কারোরই ক্ষমতা ছিল না, এসেছি আর ঘুমিয়ে গেছি। কাল বলতে মনে পড়লো আমাদের গড়িয়াহাট ওর বালিগঞ্জ জার্নিতে প্রচুর 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 জলসাচির সাথে আমাদের দেখা হয়েছে। প্রচুর জনকে হয়তো আমরা ক্যামেরায় আনতে পেরেছি, মানে তোমরা কালকের ভিডিওতে পাবে, আর অনেকজনকে হয়তো আমরা ক্যামেরার আওতায় আনতে পারিনি। বাট ওই যে ফিলিংটা না, সিরিয়াসলি আমি ট্রেনে উঠেও রূপাকে বলছিলাম যে এটা বোধহয় টাকা দিয়ে কেনা সম্ভব নয়। আর সব থেকে আমাদের যেটা মজা লেগেছে, স্টেশনে যখন দাঁড়িয়েছিলাম, মানে ফিরছি যখন বালিগঞ্জ থেকে, সব ভর্তি ভর্তি তো লোক ওখানে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণে দাঁড়িয়ে আছে, নর্মাল যেমন হয় আর কি। তো একজন জলসাচি বলছে আর কি যে তোমরা ভিডিও করো না? বলছি হ্যাঁ। তখন বলছে একটা ছবি তুলি। এবার আরো অনেকে ছিল, তারাও না অনেকে ছবি ক্লিক করছে। জায়গাটা না এমনই একটা হট্টগোল মতো হয়ে গেছে, আশেপাশের জন দেখছে, একে তো পিক আওয়ার, মানে প্রচন্ড ভিড় ওই সময়টা। সবাই ভাবছে কে না কেন এরকম করছে। আমাদের কাছে ব্যাপার স্যাপারগুলো এত এম্বারেসিং না। দেখো দুটো সাধারণ মেয়ে, তাদের সাথে কেউ এসে যে তোমরা ভিডিও করো, ছবি তো, এগুলো আমাদের কাছে একটু হলেও ওই যে বললাম ভালো লাগা প্লাস এম্বারেসিং। আমি না ওখানে ঠাকুরকে শুনে রাখছিলাম যে দেখো তাড়াতাড়ি গাড়ি চলে আসুক, অ্যাট লাস্ট মানে ট্রেনটা ঢুকে গেছে, আমরা গাড়িতে উঠে এসেছি। এবার তারা যদি আমাদের ভিডিওটা দেখে থাকো, সবাইকে বলবো প্লিজ একবার পারলে আমাদের বাড়ি থেকে ঘুরে যাবো, জমিয়ে আড্ডা দেবো। বাট ওইখানে না ওর থেকে বেশি কিছু করতে পারিনি। আর একটা খবর দিই, আজ নিয়ে 3 দিন হলো গ্যাসের কোনো খবর নেই। গ্যাস কাকু এখান দিয়ে ঢুকেছিল, এরা সবাই ভেবেছে গ্যাস আমাদের দিয়েই যাবে, বাট না, এদিকে কাঠে রান্না করাটা একটু চাপের, মানে যেহেতু আমরা ক্রমশ গ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। আর আজ আই থিঙ্ক আমার গলায় শুনে তোমরা বুঝতেও পারছো, আজ না আমার এনার্জিটা প্রচণ্ড ল্যাক করছে। আমার কি হয়েছে ব্যাপারটা কিরাম যেন, মানে যেদিন কোথাও যাব সেদিন অত ক্লান্ত লাগে না, বাট তার পরের দিন না নিতে পারি না। সো শর্টসেও না তেমন কিছু শ্যুট করা হয়নি। অ্যাকচুয়াল রান্নার ভিডিও অনেকগুলো আমরা ভেবে রেখেছি শর্টসের জন্য, বাট গ্যাস না আসা পর্যন্ত না ওটাও পারছি না। এখানে আছে ডাল সিদ্ধ, যেটাকে ডাল বানানো আজকে আর হয়নি, আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি। গাছগুলো বসিয়েছিলাম না, জানিও না কি কন্ডিশনে আছে। এই যে জলের বোতল দিয়ে মাকে বলি আগে ছাদে ঘুরে আসি, দেখি সেগুলো কেমন আছে। এ বাবা সবই তো ঝিমিয়ে গেছে। নেমে যায়, মা নেই, তার উপর রোদও নেই, আমি একা থেকে কি করব। এই মুহূর্তে না আমরা একটা মারাত্মক সমস্যার সম্মুখীন হয়ে পড়েছি। এই জয়শ্রী শোন না, এই দেখ 3টে থেকে আমাদের ভিডিও আপলোডিং হয়ে গেছে, বুঝতে পারছিস? চেকিং দেখাচ্ছে, ভিডিও পাবলিক করা যাচ্ছে না। মানে 3টে থেকে ভাব এখন 5টা বাজে, কিছুতেই কিছু হচ্ছে না। আর পাবলিকও করতে পারছি না, এদিকে সব জলসাজিরা কমেন্ট করছে, মানে কখন ভিডিও আসবে। খুব স্বাভাবিক, বেশিরভাগ জন তো হয়তো খেতে খেতে ভিডিওগুলো দেখে, আমি না কিছু বুঝতে পারছি না। ওদিক থেকে রুম্পাও বলছে যে দিদি তো 3টে থেকে তো দেখাচ্ছে আপলোডিং ডান,
জানি না কখন ভিডিও দিতে পারবো। বসে থাকার একটাই প্রবলেম, নাহলে কি ভালো লাগবে, কি সুন্দর নদীর ধার বসে আছে, কিন্তু এত মশা এখানে, মারাত্মক মশা উঠছে, বুঝতে পারছো, প্রচুর মশা, প্রচুর। এই যে আজকে মা সবাইকে মুড়ি খাইয়ে দিচ্ছে, গালেরটা শেষ কর আগে। খুব টেস্টি। হ্যাঁ, এই যে বন্ধু বলে দিয়েছে খুব টেস্টি। কই আমাকে দাও, আমি খাবো বললে মাখাতে বললাম, সব লাইন দিয়ে খেতে বসে গেছে। অনেক দিন পর আজকে আবার তাস খেলা হচ্ছে, মানে আমাদের একদম সময় হয় না এখন, কিন্তু আমরা আগে খালি খেলতাম। আজকে একটু টাফই কোনো কারণে টিউশনে আসেনি, তো অন্য সকালের পরীক্ষাতে টাফ। মা এবারে জিততেই হবে, কারণ তোর যে অবস্থা আমারও সেই রকমই অবস্থা, এত বাজে কাট পড়েছে। ভেবেছিলাম তো আজকে আর ভিডিওটা আপলোডিং দিতে পারবো না, যাই হোক ভিডিও পাবলিক হয়ে গেছে আর রাতের খাবার নিয়ে বসেও পড়েছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।